আজকে গোলকের চ্যাপ্টারটা করাবো 12 নম্বর অধ্যায়। গোলকের চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে দেখো, তোমরা দাগ দিয়ে নেবে বইয়ে, নিজেদের বইয়ে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের যদি ব্যাসার্ধ r একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr² বর্গ একক, বা এখানেও দাগ দিতে পারো। তারপর আছে গোলকের আয়তনের সূত্র। গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক। অর্ধগোলকের ছবি দেখো পাশে দেওয়া আছে। অর্ধগোলক হচ্ছে, যেমন উদাহরণ দিয়েছে, আমার পড়ার ঘরের টেবিলে একটি পেপার হচ্ছিল, মানে এই ধরনের বস্তু আর কি। ধরো বাটি একটা অর্ধগোলাকার আকৃতির হয়, সে এইরকম বস্তুকে অর্ধগোলক বলা হয়। অর্ধগোলাকার বস্তুর বক্রতলের ক্ষেত্রফল, মানে তখন হচ্ছে শুধু নিচের অংশটা, ওপরের অংশটা যেহেতু কাটা থাকে এবং ফাঁকা, সেই জন্য ওপরটা ধরতে হবে না। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধেকই হবে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেজন্য সূত্রটা হচ্ছে 2πr² বর্গ একক। এবার যদি অর্ধগোলকটি নিরেট হয়, নিরেট বলতে যদি ফাঁপা না হয়, পুরোটাই গোলাকার, অর্ধগোলকের পুরোটাই যদি কোনো ধাতুর তৈরি হয়, তখন এই বক্রতল তার সঙ্গে ওপরের তলটাও ধরতে হবে, উপর তলের ক্ষেত্রফল। এবং ওপরটা যেহেতু বৃত্তাকার, তার ক্ষেত্রফল হবে πr²। তাহলে 2πr² আর πr² যোগ করে হয়ে যাচ্ছে 3πr²। তাহলে নিরেট অর্ধগোলাকার বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল 3πr² বর্গ একক। তারপরের পাতায় দেখো, অর্ধগোলকের আয়তনের সূত্র আছে। সেটা হচ্ছে গোলকের আয়তনের অর্ধেক হবে, মানে 1/2 গুণ করতে হবে। তাহলে সূত্রটা হয়ে গেল 2/3πr³ ঘন একক। তোমরা নিজেদের বইয়ের উদাহরণের অঙ্কগুলো সব দেখবে। আমি তোমাদের কোষে দেখি থেকে কয়েকটা অঙ্ক করাচ্ছি। আচ্ছা, এর মধ্যে 12 নম্বর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা উদাহরণগুলো সব ভালো করে দেখবে। কোষে দেখি 12 4 নম্বর দাগের অঙ্কটা দেখো। 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তোমরা জানো, গোলক যে কোনো বস্তুকে জলে ডোবালে সে তার আয়তনের সমান আয়তন জল অপসারণ করে। তাহলে আমাদের এখানে গোলকের আয়তন বের করতে হবে। এখানে ব্যাস দিয়েছে 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 28/2, মানে 14 সেন্টিমিটার। এবার গোলকের আয়তন 4/3πr³, সেই সূত্রে আর এর মান 14 বসিয়ে আসছে এত। দেখে নাও তোমরা, এখানে আমি গুণটা করে রেখেছি। গুণ করলে এটা আসছে 34296/3, সেটাকে পূর্ণ সংখ্যায় ভাঙলে এত ঘন সেন্টিমিটার আসছে। তাহলে গোলকটি যখন জলে নিমজ্জিত করাচ্ছে তখন 11498 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার জল অপসারিত করবে। নেক্সট 6 দাগের অঙ্কটা দেখো। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা কি বুঝতে পারছো? এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, মানে এটা অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রথমে ব্যাস বার করতে গেলে আগে আমরা ব্যাসার্ধ বার করব, তাকে 2 দিয়ে গুণ করে দেবো। সেই জন্য আমি বাটির মুখের ব্যাসার্ধ ধরে নিয়েছি 8 সেন্টিমিটার। এবার অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr² বর্গ সেন্টিমিটার লিখলাম। তাহলে শর্তানুসারে 2πr² সমানই ওইটা হবে 127.27 বর্গ সেন্টিমিটার। সেখান থেকে একটা সমীকরণ তৈরি হলো। সেই সমীকরণটাকে সমাধান করেছি। দেখো, 2π দিয়ে ভাগ করেছি, তাহলে r² সমান এত দিয়ে পায়ের মান 22-এর 7 বসিয়ে দিলাম। 22 আর উপরে 7 চলে গেল, 7 7 কেটে দিলাম। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর 11 দিয়ে কাটলে আসছে 81। তাহলে 81-র 4, তাহলে r² যদি 81-4 হয়, r √81-4। 81 বর্গমূল করলে 9, 4-এর বর্গমূল করলে 2, তাহলে r হলো 9/2। তাহলে চেয়েছে আমাদের ব্যাস হয়ে যাবে 9/2 × 2, মানে 9 সেন্টিমিটার। এটা অ্যান্সার। নেক্সট করাচ্ছি তোমাদের 9 নম্বর অঙ্কটা।
3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানে বুঝতে পারছো, যেহেতু নিরেট গোলক গলিয়ে নিরেট বড় গোলক তৈরি করা হলো, তার মানে প্রত্যেকটি গোলকেরই আমাদের আয়তন বের করতে হবে। দিয়ে তারপরে সেইগুলো যেহেতু এক জায়গায় মিশিয়ে আরেকটা গোলক তৈরি করছে, তাহলে তিনটের আয়তন তারপর যোগ করতে হবে। তো এখানে দেখো আমি করে রেখেছি 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে ওখান থেকে হয়ে যাচ্ছে 4/3 ইন্টু 22/7, মানে পায়ের মানটা বসালাম, আর 8 প্রথমে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়েছি, তাহলে এটা 3-এর কিউব হলো, এত ঘন সেন্টিমিটার। অনুরূপে 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন, তাহলে 4 সেন্টিমিটার সময় হবে 4/3 ইন্টু পায়ের মানটা 22/7 ইন্টু 4-এর কিউব, আর 5 সেন্টিমিটার ব্যাসার্ধের সময় হচ্ছে এইটা, এত ঘন সেন্টিমিটার। তাহলে তিনটি গোলকের মোট আয়তন এই তিনটেকে যোগ করলাম। এখানে 4/3 আর 22/7 কমন যাচ্ছে, তাহলে থাকছে 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে 64, আর 5-এর কিউব মানে 125, দিয়ে যোগ করে এলো 216। এবার কাটাকুটি করে এলো এইটা 4 ইন্টু 22/7 ইন্টু 72 ঘন সেন্টিমিটার। এখানে পুরোটা সিম্পলিফাই করার দরকার নেই, কারণ পরে কাটাকুটি করতে সুবিধা হবে। এইবার এই তিনটেকে মিশিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। সেই বড় গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার। এই বড় গোলকটির ব্যাসার্ধটাই বের করতে দিয়েছে। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ওর আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে বড় গোলকটা যেহেতু তিনটে গোলককে মিশিয়ে তৈরি করা হয়েছে, তাহলে বড় গোলকের আয়তন আর ওই তিনটে গোলকের আয়তন, মোট আয়তন যেটা, সেটা সমান হবে। যে এখান থেকে একটা সমীকরণ পেলাম, যে 22/7টা দুদিকে কাটলো, 4টাও দুদিকে কাটলো, তাহলে আর কিউব ইকুয়াল টু হয়ে গেল 72, এদিকে বেঁচে থাকছে, আর এখানে 1-এর 3টা দিয়ে চলে গেলে 3 হয়ে গেল। এবার 72কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দিয়ে এটাকে 2-এর কিউব আর 3-এর কিউব করে সাজিয়ে নিলাম, কারণ ঘনমূল করতে হবে, দুদিকের ঘনমূল। আর কিউব ইকুয়াল টু তাহলে হয়ে গেল 2 ইন্টু 3-এর পুরোটার হোল কিউব, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু 3 মানে 6 সেন্টিমিটার। তার মানে বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার বেরিয়ে গেল। নেক্সট দেখো 11 নম্বর দাগের অঙ্কটা। একটি ধাতুর পাত, এই একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার। এখানে দুটি ফাঁপা গোলকের কথা বলা হয়েছে। তাহলে এগুলো ব্যাস দিয়েছে, এখানে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু ফাঁপা গোলক বলেছে, তাহলে এখানে গোলকের আয়তন তো বেরোবে না, এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে করতে হবে। তাহলে প্রথম গোলকটির ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম, 21-এর 2 সেন্টিমিটার বেরোলো। প্রথম গোলকটি তৈরি করতে যে ধাতু লেগেছে তার পরিমাণটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, মানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। পাই 4 পাই এইভাবেই রেখে দেবে, কারণ পরে তো আমাদের অনুপাত করতে হবে, অনুপাতে ওগুলো কাটাকুটি করতে সুবিধা হবে। দিয়ে আর এর মান বসিয়েছি। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ 17.5/2, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এখানে হোল স্কোয়ারটা হবে না, এটা ভুল করেছি, এত সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় গোলকটি তৈরি করতে ধাতু লেগেছে, তখন আবার সেই 4 পাই আর স্কোয়ার সূত্র ধরে 4 পাই ইন্টু এত হোল স্কোয়ার। এইবার যে দুটো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাতটা চেয়েছে, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল বাই এই বক্রতলের ক্ষেত্রফল, এটাকে ভাগ করে দিলাম। তো কাটাকুটিটা দেখো, 4 পাই কেটে গেল, আর 21-এর 2-এর হোল স্কোয়ার মানে কি 21 ইন্টু 21/4, আর এটা 17.5 ইন্টু 17.5/4, তাহলে 4/গুলোকে আমি একেবারে মনে মনে কেটে দিলাম। এইখানটা আমি রেখেছি তোমাদের দেখাবো বলে সিম্পলিফিকেশানটা। প্রথমে একটা পয়েন্ট ওঠাও, ওপরে 10, এই পয়েন্টটা ওঠাও, নিচে ওপরে একটা 10, 5 দিয়ে কাটো। এটাও 5 দিয়ে কাটছি, একেও 5 দিয়ে কাটছি। এবার 21কে 60 দিয়ে কাটলে 3, একে 60 দিয়ে কাটলে 5,
তাহলে থাকছে 3 3 7 21, 21 ইন্টু 2 দুগুণে 4, মানে থাকছে কত, সরি এটা 7 দিয়ে কেটেছিলাম, এটা তাহলে 3 থাকবে, তাহলে 3 3 9, 9 4 9 36, উপরে 36 আর নিচে 5 5 25, তাহলে অনুপাতটা হচ্ছে 36 ইন্টু 25। তাহলে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত 36:25। নেক্সট দেখবে 14 নম্বর অঙ্কটা। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে এখানে আয়তন বের করে করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু নিরেট লোহার গোলককে গলাচ্ছে তাহলে ওর আয়তনটা কত বের করতেই হবে। তাহলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট লোহার গোলকের আয়তন, ওই আয়তনের সূত্র 4 3 পাই আর কিউব, সেখানে আর এর মান বসিয়ে দিলাম। আবার 1 সেন্টিমিটার ব্যাসার্ধের যে নিরেট গুলির বানানো হচ্ছে এক একটা, তাদের আয়তন বার করলাম, ওই একই সূত্র 4 3 পাই আর কিউব, ওখানে আর এর মান 1 বসিয়ে। এইবার মোট গুলির সংখ্যা কি করে আমরা বের, কটা গুলি তৈরি হবে, নিরেট লোহার গোলকের যে আয়তন তাকে এক একটা গুলির আয়তন দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কটা গুলি তৈরি হবে সেটা বেরিয়ে যাবে। সেই জন্য গুলির সংখ্যা ইকুয়াল টু লিখেছি নিরেট গোলকের আয়তন বাই প্রতিটি গুলির আয়তন। তাহলে 4 3 পাই ওপর নিচে কেটে গেল, থাকলো 8 কিউব আর 1 কিউব, 8 কিউব মানে 512 আর 1 কিউব 1, তাহলে 512টি নিরেট গুলি তৈরি হবে। আচ্ছা, এবার সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত 2 নম্বরটা 15 এর 2-এরটা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে। তো এখানে দুটি গোলকের কথা বলা হয়েছে, তাহলে একটা গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধ ধরছি r1 একক আর একটা r2 একক। এবার আয়তন, তাহলে প্রথম গোলকের আয়তন হবে 4 3 পাই r1 কিউব আর দ্বিতীয় গোলকের হবে 4 3 পাই r2 কিউব, এবং সেই অনুপাতটাই দিয়ে দিয়েছে 1:8, সেজন্য এটা ইকুয়াল টু 1/8 লিখলাম। যেহেতু এটা এমসিকিউ অঙ্ক সেজন্য আমি বেশি লিখিনি। নিশ্চয় বুঝতে পারছো, আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8, সেজন্য এটা করলাম। তাহলে ওপর নিচে 4 3 পাই 4 3 পাই কেটে গেল, r1 কিউব বা r2 কিউব ইকুয়াল টু 1/8। এবার r1 কিউব বা r2 কিউবকে r1 বাই r2 হোল কিউব লিখতে পারি, ইকুয়াল টু 1/8কে লিখতে পারি 1/2 হোল কিউব। এবার দুদিকের কিউবগুলো উঠে গেল, r1 বাই r2 মান বেরিয়ে থাকলো 1/2। এবার চেয়েছে কি, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল প্রথমটার হবে 4 পাই r1 স্কোয়ার, দ্বিতীয়টার 4 পাই r2 স্কোয়ার। এবার অনুপাত বলেছে বলে এরকম অনুপাত করেছি, এখানেও 4 পাই কেটে গেল, তাহলে থাকলো r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, মানে r1 বাই r2 হোল স্কোয়ার। তো r1 বাই r2 মানটা 1/2 এসছে, সেখানে বসিয়ে দিলাম, তাহলে 1/2 হোল স্কোয়ার মানে 1/4, মানে 1:4 হয়ে গেল অ্যান্সার। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4। নেক্সট তোমরা দেখো 15 দাগে 3-এরটা, 15 2-এরটা করলাম। আচ্ছা, 3-এরটা 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। বুঝতেই পারছো এটা ব্যাসার্ধ মানে আর, এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এবং এটা নিরেট বলেছে। তাহলে তোমাদের যখন সূত্রটা দেখালাম তখন বলে দিয়েছিলাম যে নিরেট অর্ধগোলক হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই r স্কোয়ার। তাহলে এখানে মান বসিয়ে দাও, 3 পাইটা বসাচ্ছি না কারণ অ্যান্সারে তোমাদের অপশানগুলো যেগুলো পাই দিয়েই দিয়েছে, শুধু আর এর মানটা বসালাম 7 স্কোয়ার দিয়ে গুণ করে এটা গুণ করলে এত পাই চলে আসছে, এটাই অ্যান্সার আছে, এবং এটা আছে তোমার সিতে। তাহলে 15 3-এর সি অপশানটা হবে। নেক্সট 5 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা ওই একই, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, আয়তনের অনুপাত চেয়েছে। ওই যেমন করে 2-এরটা দেখালাম, ওখানে আয়তন অনুপাত থেকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত r1 বাই r2 বেরিয়েছিল যেভাবে, এইভাবেও এটাও সেইভাবেই করতে হবে। নেক্সট 5 নাম্বারটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তার মানে কি, সাংখ্যমান বলতে শুধু মানটা, একক ছাড়া যে অংশটা, কারণ বক্রতলের ক্ষেত্রফলে তো হয় বর্গ একক আর এটা ঘন একক, ওগুলো তো কখনো ইকুয়াল হতে পারে না, সেই জন্য শুধু সাংখ্যমান সমান বলেছে। তাহলে আমি সূত্র থেকে কি লিখব,
যে বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার আয়তনের 3 গুণ বলেছে, সেজন্য এটা 3 গুণ করেছি। দেখো কাটাকুটি করে আসছে, এদিকে সব কেটে গিয়ে 1 থাকলো, এদিকে আর স্কোয়ার আর আর কিউব কেটে গিয়ে আর থাকলো, তাহলে আর ইকুয়াল টু 1, অর্থাৎ ব্যাসার্ধ হবে 1 একক। তাহলে অ্যান্সার হবে এটা। এইভাবে তোমাদের এই যে এগুলো এভাবে করতে হবে, সত্য মিথ্যা অঙ্কগুলো কিন্তু করে দেখতে হবে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা কিন্তু করে করে তারপরে বলতে হবে। ব্যাসার্ধ প্রথমে ধরে নিলে আর, ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে তখন আয়তন কত? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এটাকে V1 নাম দিচ্ছি। এবার যখন ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে তখন আয়তনটা যদি V2 বার করি, তাহলে 4/3 পাই, এবার দ্বিগুণ মানে 2r এর কিউব, তাহলে হচ্ছে 4/3 পাই ইন্টু 2 এর কিউব মানে 8, 8 আর কিউব। ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, তাহলে কত হয়ে গেল? 8 ইন্টু 4/3 পাই আর কিউব, আর এটা মানে হচ্ছে V, তার মানে 8V। তাহলে ক গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে, বা 8V1, এটা V1 নাম দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে 8V1। তাহলে ওরা যেটা বলেছে দুগুণ হবে সেটা ঠিক নয়, তাহলে ওটা মিথ্যা হচ্ছে। তো এইভাবে এগুলো কষে কষে দেখতে হবে। এটাও তোমরা এইভাবে করবে, শূন্যস্থান পূরণগুলোও করবে, এগুলো তোমাদের MCQ এ কিন্তু আসবে। 16 নম্বরের থেকে 2-এরটা দেখো, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙের উচ্চতা ব্যাসার্ধ দুটোই বলে দিয়েছে 12 সেন্টিমিটার করে, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যই ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার। এবার নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। এবার এখানে আর আর এইচ দুটোই বলে দিয়েছে, না আর এর ব্যাস বলেছে 12, এইচও 12, তাহলে ব্যাস যদি 12 হয় ব্যাসার্ধ হবে 12/2 মানে 6, সেজন্য আর এর মান এখানে নিয়েছি 6, আর হাইটটা উচ্চতাটা 12ই থাকলো। এবার যেহেতু দুটো সমান বলেছে, এটার বক্রতলের ক্ষেত্রফল আর এর বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে এখান থেকে একটা সমীকরণ গঠন করলাম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আসছে 6 ইন্টু 6, তাহলে আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তার মানে বেরিয়ে গেল গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো এইভাবে তোমরা অঙ্কগুলো সব করবে, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে।